নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি প্যান্ডেল ডেকোরেশনের কাজ করছি। এটা হলো কালিকাপুর মুকুন্দপুর এরিয়া। আজ আমরা প্যান্ডেলটিতে রাজস্থানের যে কালচার, যে পরিবেশ, যে ধরনের আমরা চিত্র দেখতে পাই, যে ধরনের আমরা কাজ দেখতে পাই, সেগুলি করব। এই প্রথমে একটি আমরা ওয়েলকাম চিত্র, মানে দুটি ফিগার, যাদেরকে বলা হয় বাবু আর কি, তো তাদের একটা ছবি করছি। প্রথমে আমরা একটা চক দিয়ে আউটলাইনগুলো করে নিলাম। আর সবসময় মনে রাখতে হবে, ছবি সোজা করার জন্য মিডিল থেকে, মানে ফিগার যেখানে দাঁড়াবে সেই সোজা একটা দাগ টেনে নেব। নিয়ে তারপরে আমরা প্রথমে চক দিয়ে আঁকবো এবং ব্ল্যাক কালার সুন্দর করে মেখে, এটা শুধু জল দিয়ে আমরা রঙটাকে গোলার পরে এটা তুলির পক্ষেও খুব সুন্দর, একটু ভিজা ভিজা নরম নরম হয়। তো তারপর সেটা দিয়ে আমরা আউটলাইনগুলো করি। আর এশিয়ান পেন্টসের কালার একটু গাঢ় হয়, তো জল না মেশালে তুলি টানা যায় না। তো ওই জন্য আমরা একটু জল মেশানোর পরে পরপর টানছি। তারপরে এই যে আমরা হাতের যে লাইনগুলো সেটা টানছি। এখানে খুব বেশি ডিটেলস আমরা করিনি, যেহেতু অনেকটা দূরে থাকবে, তো অতটা ডিটেলসের দরকার হয় না। তো মোটামুটি একটা ডিটেলস আমরা করছি। প্রথমে এই কালো বর্ডারগুলো আমি করছি, করার পরে আমার সাথে আমার একটি বন্ধু ছিল পার্থ, ও আমার পাশে। ও বেশ খুব ভালো ছেলে, ও কালারগুলো করে আর আমি আউটলাইনগুলো করে যাই। এই যে আঙুলগুলো করছি, এগুলো আমরা আগে চক দিয়ে এঁকে রেখেছিলাম, তারপরে আমরা করছি। আর দেখুন উপরে একটা ছোট্ট গ্লাস আছে, ওই গ্লাসটাতে রং আছে। ওই রঙগুলো আমরা একবার করে তুলিতে নিচ্ছি, নিয়ে চক বরাবর টানছি। আর আমাদেরকে ছবি আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তুলি কখনো আমরা একদম মাথায় ধরবো না, তুলিটাকে একটু গোড়ার দিকে ধরবো, যাতে তুলিটা টানতে সুবিধা হয়। এই যে আমি বোতামের গোলগুলো করলাম, সেটা দেখো, আমি একদম তুলির পিছনটা ধরে রাউন্ড করে দিয়েছি। সবসময় তুলিটাকে আমরা একটু লম্বা করে ধরবো, আর সবসময় বাম দিক থেকে আমরা করে যাব। আর যে তোমাদেরকে বলেছিলাম আমার বন্ধু পার্থ, ও রং করে, এই দেখো ও রঙগুলো ভরাট করছে সুন্দর করে করে। এটাও আমি আগে করে গিয়েছিলাম, করে যাওয়ার পরে ওকে দিয়েছিলাম। আর ও খুব ভালো এই যে ভরাটগুলো করছে, খুব সুন্দর করে একদম নিখুঁতভাবে ভরাট করছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ব্ল্যাক কালার, এটাকে আমরা না কিছুক্ষণ শুকানোর জন্য ছেড়ে দেবো, দিয়ে তারপরে রং করব। এই অংশটা আমাদের করা হয়ে গেছে। আমি চলে গেছি মেন গেটের সামনে। গেটের সামনে বেশ কয়েকটা কাজ ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল, বেশ কয়েকটা ডিটেলিংস করেছিলাম। করার পরে আমরা এই যে এই কাল্পচারটার একটা তখন ইনস্টল করা হচ্ছিল, একটা ভিডিও নিলাম। এটা বেশ সুন্দর, একটা মিনিংফুল, চারিদিকটা বেশ সাজানো গোছানো একটা ব্যাপার। আর ভিতরে বেশ কয়েকটা কাজ আছে। এই যে শিব ঠাকুরটা, এটা আমি অনেক আগেই এঁকেছিলাম। এটা একটি ক্যানভাসে আঁকা, এটা খুব তাড়াতাড়ি আঁকা হয়েছিল, যেহেতু কাজ আমাদের খুব মাথার উপরেই ছিল, মহালয়া হয়ে গেছে, তারপরেই আমরা কাজ করছি। পূজা প্যান্ডেলটাও খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। আর এখানে বেশ কয়েকটা ক্যানভাসের কাজ আছে, এই কাজগুলো আমরা করেছিলাম বেশ ভালো। এখানে আমার সাথে একজন গিয়েছিল, রোহিণী বলে, সে খুব সুন্দর কাজ করে। আমি শুধু এঁকেছিলাম, সে ডিজাইনগুলো করেছিল। তারপরে এটা হলো বাইরের কাজটা। এবার ভিতরটা আরো সুন্দর, ভিতরটা একটা সুন্দর একটা গাছ আছে এবং চারিদিকে বেশ সুন্দর সাজানো গুছানো ছবি আঁকা আছে। গাছটা বেশ বড় আছে। আর এখানে বেশ কয়েকটা মাটির কাজ হয়েছিল, মাটির কাজগুলো খুব সুন্দর ছিল। একটা উপর থেকে একটা লাইট ছিল। আর আমার সব থেকে ভালো লেগেছিল এখানে যে দুর্গা প্রতিমা, খুব অসাধারণ একটা কাজ। এই যে ছেলেটা আছে, এই গভর্নমেন্ট আর্ট কলেজের, খুব ভালো একটা কাজ করেছে। এবং এখানে যে লাইটটা, ফন্ট লাইটটা, এটাও বেশ সুন্দর। আর এই কাজটা পুরোটাই হাতে করা ছিল।